সকালবেলা থেকে ঘুম থেকে উঠে বাড়ির বউয়েদের তো কোনো কাজের শেষ নেই। কাজ তো তাদের আনলিমিটেড চলতেই থাকে। আর আজ সকাল থেকে উঠে আমি কি কি কাজ করলাম সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন লং ভিডিও আমার দেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করি। চলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার সারাদিনের কাজকর্মগুলো। তো এই কদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে বিছানা ছেড়ে একদমই উঠতে ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই, উঠতে তো হবেই। আর সকাল থেকে কাজগুলোও করতে হবে। তো অনেক জামা কাপড়গুলো ছিল, সেগুলোকে আমি কেচে নিয়ে চলে এসেছি ছাদে মেলবো বলে। আর প্রত্যেকদিন আমাদের এতই জামা কাপড় হয় যে জামা কাপড় মেলে শেষ করা যায় না, তো তার জন্য আরও অনেক দড়ি আজকে টাঙানো হয়েছিল একটা দাদাকে দিয়ে। আর আজকে আমার তাড়াতাড়ি কাজগুলো করা হয়ে গেছিলো, তাই আমি স্নানটাও তাড়াতাড়ি সেরে ফেললাম। আর নিজের জন্য তো একটু সময় দিই না বললেই চলে, তবুও তার ফাঁকে ফাঁকে একটু নিজেকে না সময় দিলেও চলে না। তো তাই চুলটাকে আমি ভালো করে আঁচড়ে নিয়ে একটা টোনার মুখে লাগিয়ে নিলাম। আর যেহেতু শীতকাল, তো স্নান করার পরে মুখটা ভীষণ ড্রাই হয়ে যায়, তো তার জন্য একটা ময়েশ্চারাইজার তো অ্যাপ্লাই করতেই হয় মুখে, নাহলে ভীষণ বাজে লাগে। আর বাবুকে কিন্তু এখনও আমার স্নান করানো হয়নি, ও উঠোনের মধ্যে ও দাদার সাথে খেলা করছে, ওকে গিয়ে আমি স্নান করাবো। আর তারপর চলে এসেছি আমি পুজো দিতে। আর প্রত্যেক দিন পুজো করার সময় ভগবানকে একটা করে মালা না দিলে যেন ঠিক মনটা খুচখুচ করে। আর গাঁদা ফুলের মালাগুলো কি ভালোই না দেখতে লাগে। তো এই ফুলগুলো বা ফুলের মালাগুলো আমাদের কিনতে বাজারে যেতে লাগে না, আমাদের বাড়ির সামনে দিয়ে একেবারে যাই, তো আমরা সেখান থেকেই কিনে নিই। আর সারাদিন এতটা পরিমাণে কাজ থাকে যে আমি সময় একদমই পাই না, তো আজকে যেহেতু সময় পেয়েছি তো ভালো করে আমি পুজোটাকে আজকে করব। আর আমার এই ছোট্ট গোপালটাকে একটা মালা তো পরিয়েইছি, তারপরে একটা বড় গাঁদা ফুল আমি দিয়ে দিয়েছি। আর আজ বিছানা তোলার সময় ভাবলাম যে বিছানার তোষকটা তো রোদে দিলে ভালো হয়। আর বাইরে তো বেশ ভালোই রোদ বেরিয়েছিল, তাই বিছানার তোষক বালিশ সব কিছু নিয়ে আজকে আমি রোদে দিয়েছিলাম। আর জামা কাপড়ের সাথে তোষক বালিশ সব কিছু আমি রোদ খাইয়ে নিয়েছিলাম ভালো করে। আর দেখবে শীতকালে বিছানাপত্র ভালো করে রোদ খাওয়ালে রাত্রেবেলা ঘুমাতে বেশ ভালো লাগে, সবকিছুই যে গরম থাকে আর ঘুমটা অনেক বেশি ভালো হয়। তারপর বাবুকে আমি চলে গেছিলাম স্নান করাতে, আর ওকে আমি বলে এসেছিলাম যে বাবু তুমি একটু খেলো, আমি উপরে বিছানাটা ভালো করে গুছিয়ে আসি। আর তারপর ছাদ থেকে তোষকটাকে তুলে এনে ভালো করে বিছানাপত্র গুছিয়ে নিলাম, কারণ বাবুটাকে এবার আমি ঘুম পাড়াবো। বাবুর তো এখনো ভাত খাওয়া হয়নি, তো আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ওকে ভাত খাওয়াবো, তারপর আমি ঘুম পাড়াবো। আর বিছানা তো আমি ভালো করে গুছিয়ে নিয়েছি। আর জানো, বাবুকে যখন আমি ঘুম পাড়াতে আসবো তখন এত বকবক করবে আমার সাথে যে কি বলবো। মা আমার সাথে এটা করো ওটা করো, মা খেলো, মানে নানান ধরনের বকতে থাকবে ও। আর এই যে দেখতে পাচ্ছ, ওর হচ্ছে কুকুর আর একটা হাঁস, এই দুটোকে নিয়ে ও হচ্ছে ঘুমায় বিছানার মধ্যে। ওদেরকে জড়িয়ে ধরে নিয়ে ও ঘুমায়। আর বাবুটা এখন এত পাকা পাকা কথা শিখেছে, সেদিনকে এখন পড়ার সময় দুষ্টুমি করছিল বলে আমি ওর পিঠে একগা মেরেছিলাম আর বকেও ছিলাম। সেই জন্য বাবুর কত রাগ, আবার আমার সাথে কথাই বলছিল না। আর আমি যখন ওকে জিজ্ঞেস করলাম তখন কি বললো আমায় জানো? বললো তুমি আমাকে মারলে, তো তুমি তো আমাকে বকলে, ছেলেকে কেউ এরকম ভাবে মারে? আমি তোমার ছেলে হই না? ছেলেকে এরকম করে মারতে হয়? আমি ওর কথা শুনে কত হাসবো। এই যে ঘুম পাড়াবো বলে নিয়ে চলে এসেছি। আর আমি ওর ভিডিও করছিলাম বলে আমাকে বলছে, এই যে মা তুমি কি ফোনটাই ঘেঁটে যাবে, আমার তো এবার ঘুম পেয়েছে, আমাকে ঘুম পাড়াও না।